আসসালামু আলাইকুম, আমি মাজিদুল হাসান রাহুল ওয়েলকাম করছি অ্যামেচার কেমিস্ট্রি একাডেমি থেকে। আজকে আমরা পড়ব নামকরণের পরবর্তী পার্ট অর্থাৎ ক্লাস 4। ক্লাস 3তে আমরা নামকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেখানে সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন বা প্যারেন্ট কার্বন চেনকে যে সিলেক্ট করে ওই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা তার পরবর্তী পার্ট থেকে শিখব। ওকে, আমি কয়েক সেকেন্ডে আগামী গত ক্লাসের ওভারভিউটা দিয়ে নিই। আমরা প্রথমে পড়েছিলাম যে ফরম্যাট এবং ফরম্যাটের পরিচিতি, প্রিফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স এবং সাফিক্স, এদের পরিচয় দিয়েছিলাম খুব সুন্দর এক্সাম্পলের মাধ্যমে। অর্থাৎ নির্বাচনে কিভাবে ফাংশনাল গ্রুপগুলো অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে একজন সাফিক্স হয় এবং বাকি সবাই প্রিফিক্স হয়ে যায়। ওয়ার্ড রুট হলো এরা, মিথ, ইট, প্রাইমারি সাফিক্স হয় এন, ইন, আইন। এবং আজকে আমরা তারপর থেকে শুরু করব। তোমরা যদি আমার ওই ক্লাসটা দেখে না থাকো, আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো। তাহলে আজকের এই ক্লাসটা তোমাদের কাছে সহজ মনে হবে। ওইটা না দেখে আসলে আজকের ক্লাসটা প্রথম থেকে বুঝবে না। সো হাইলি রিকমেন্ডেশন থাকবে আগের ভিডিওটা দেখে আসার জন্য, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আমরা গতদিন শিখেছিলাম সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন, অর্থাৎ প্রধান শিকল কিভাবে নির্বাচন করে। আজকে আমরা পড়ব 2 নম্বর নিয়ম, সেটা হলো নাম্বারিং অফ প্যারেন্ট কার্বন চেন। অর্থাৎ যে প্যারেন্ট কার্বন চেনটাকে আমরা নির্বাচন করলাম সেটাকে নাম্বারিং করব, সেটাকে আমরা নাম্বারিং দেবো, 1, 2, 3, 4 ইত্যাদি নাম্বারিং করব। এই নাম্বারিংয়ের জন্য আমাদের কিছু রুলস আছে, ওই সেম আগেরটার মতোই। প্রথম হলো এফজি, অর্থাৎ ফাংশনাল গ্রুপকে আগে নাম্বার দিতে হবে, মানে কম নাম্বার দিতে হবে। কম নাম্বার লিখি তাহলে ভালো হবে। ফাংশনাল গ্রুপকে কম নাম্বার দিতে হবে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর, দ্বিবন্ধন ত্রিবন্ধনকেও কম নাম্বার দিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম নিয়মটা কি ছিল? ফাংশনাল গ্রুপকে কম নাম্বার দিতে হবে, তারপরে দ্বিবন্ধন ত্রিবন্ধনকে কম নাম্বার দিতে হবে। আমি এক্সাম্পল দিয়ে অবশ্যই বুঝাই দিব। এবং 3 নম্বর নিয়ম হলো, যদি এই দুইটার কোনোটাই না থাকে তাহলে যে দিক থেকে আগে শাখা পাওয়া যাবে, যে দিক থেকে আগে শাখা পাওয়া যাবে। ওকে, এটা হলো 2 নম্বর রুলস। প্রথম রুলস হলো সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন। ওকে, তাহলে 2 নম্বর নিয়ম কি? এফজিকে অবশ্যই কম নাম্বার, অর্থাৎ ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলককে অবশ্যই কম নাম্বার দিতে হবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকেও কম নাম্বার দিতে হবে। এবং এই দুইটা যদি 1 আর 2 অর্থাৎ ফাংশনাল গ্রুপ আর দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি কোনো যোগে না থাকে তাহলে যে দিক থেকে আগে শাখা পাওয়া যাবে তাকে নাম্বারিং করতে হবে, মানে নাম্বারিং শুরু করতে হবে। দেখো আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। CH3। ওকে, প্রথমে আমাদের কাজ কি? প্রথমে আমাদের কাজ হলো এইটাকে প্যারেন্ট কার্বন চেন খুঁজে বের করা, এইটা। তারপরে দ্বিতীয় কাজ নাম্বারিং করা এবং তৃতীয় কাজ হলো এই ফরম্যাট অনুসারে নামকরণ করা, ঠিক আছে? তাহলে দেখো আমরা আগে এই যে এটার প্যারেন্ট কার্বন চেনটাকে সিলেক্ট করি। প্যারেন্ট কার্বন চেন সিলেক্ট করার নিয়ম কয়টা ছিল? 4টা নিয়ম ছিল। প্রথম নিয়ম ছিল কি? যে ফাংশনাল গ্রুপের কার্বনকে অবশ্যই শিকলে রাখতে হবে, প্রথম নিয়ম। 2 নম্বর, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে অবশ্যই শিকলে রাখতে হবে। 3 নম্বর ছিল ওপরের 2টা শর্ত মেনে বড় শিকলটা নির্বাচন করতে হবে। এবং 4 নম্বর, যদি ফাংশনাল গ্রুপ দ্বিবন্ধন ত্রিবন্ধন না থাকে তাহলে যে দিক থেকে বেশি শাখা পাওয়া যাবে। ওকে, তাহলে এখন এখানে একটু খেয়াল করো, এখানে কি ফাংশনাল গ্রুপ আছে? কার্যকরী মূলক আছে? নাই কিন্তু, তাহলে 1 নম্বর নিয়ম বাদ। দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, দ্বিবন্ধন ত্রিবন্ধন নেই, তাহলে ওইটাও বাদ। তারপরে আসে 4 নম্বর, যে দিক থেকে আগে বেশি শাখা পাওয়া যাবে। তাহলে দেখি আগে একটু গুণি, দেখি কি হয়। 1, 2, 3, 4, 5, 5টা। 1, 2, 3, 4, 5। দেখো 2 দিকে গেলেই 5টা হয়। এখন 1, 2, 3, 4, 5 সব দিক থেকে গেলে কয়টা হচ্ছে? 5টা। তাহলে আমাদের এখন কিভাবে শিকলটা বা চেনটা নির্বাচন করতে হবে? যে দিক থেকে বেশি শাখা পাওয়া যাবে। এখন চিন্তা করো তো, এইটাকে যদি শিকল ধরি, শাখা কয়টা হয়? একটা, কিন্তু এই যে জাস্ট এইটা, অর্থাৎ এটা পুরো একটা শিকল, একটা শাখা। পর যদি এদিক দিয়ে এসে এদিকে যাই তাহলেও কিন্তু এটা বন্ধ করে দিলে এটা একটা শাখা হয়। তারপর এদিক দিয়ে এসে যদি এদিকেও যাই তাহলে কিন্তু এদিকে একটা শাখা হয়, ঠিক আছে? তার মানে যেহেতু একটাই শাখা হচ্ছে, তার মানে আমরা প্যারেন্ট কার্বন চেন হিসেবে যেটাকে নিয়ে নিলাম। তাহলে এটাকে আমরা কি করব? এটা হলো প্যারেন্ট কার্বন চেন নির্বাচন। এখন আমাদের কাজ হলো এটাকে নাম্বারিং শুরু করব। এখন নাম্বারিং এর ব্যাপারটা কি জানো? আমরা কি এদিক থেকে নাম্বারিং করব নাকি এদিক থেকে নাম্বারিং করব? এটাই হলো নিয়ম। অর্থাৎ আমাদের নাম্বারিংটা কোন দিক থেকে শুরু করা উচিত? এদিক থেকে নাকি এদিক থেকে? এই জন্য হলো নিয়মগুলা। তাহলে প্রথম নিয়ম, ফাংশনাল গ্রুপকে কম নাম্বার দিতে হবে। এখানে ফাংশনাল গ্রুপ আছে? নাই। দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে?
নাই, ঝামেলা নাই। তাহলে 3 নাম্বারটা যেদিক থেকে আগে শাখা পাওয়া যাবে। এখন চিন্তা করো, শাখা কিন্তু আছে শুধু এইটা, তাহলে এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3, কার্বনকে নাম্বারিং করবো আমরা। কাকে নাম্বারিং করতেছি? কার্বনকে। তাহলে এটা এই শাখাটা কত নাম্বার পাইলো? 3। ওকে, যদি এদিক থেকে যাইতাম কত পাইতো? 1 2 3 4 5, কত পাইতো? 3। তার মানে দেখো একদিক থেকে শুরু করলেই ও কত পাচ্ছে? 3। তার মানে একদিক থেকে শুরু করলেই হবে। এটাই হলো আমাদের নাম্বারিং, বুঝতে পারছো? ওকে, আরো এক্সাম্পল দেওয়া যাক। CH2। ওকে, আমরা প্রথম কাজ কি? প্রথম কাজ হলো শিকল খুঁজে বের করা, এটা হলো প্রথম কাজ। এটা হলো নাম্বারিং হলো দ্বিতীয় কাজ। তাহলে প্রথম কাজের এখানে শিকল খুঁজে বের করি। শিকলের রুলস কি ছিল? ফাংশনাল গ্রুপযুক্ত কার্বনকে অবশ্যই রাখতে হবে। এখানে ফাংশনাল গ্রুপ আছে, এই যে, তার মানে এটা কার্বন অবশ্যই শিকলে থাকবে, চেইনে মাস 100% থাকবে, ঠিক আছে? ওকে, তারপরে এই যেটা, তাহলে এদিক থেকে আসবো শিকল। তারপরে আরও নিয়ম হলো, দেখো এই দুজনকেও রাখতে হবে, কারণ দ্বিবন্ধন ত্রিবন্ধনকেও শিকলে রাখতে হবে। তাহলে শিকল কোনটা হবে? এদিকে আমাদের গোনার দরকারই নেই, আমাদের শিকল হবে কোনটা? এটা হবে শিকল। তাহলে শিকল নির্বাচন শেষ। আশা করি বুঝতে পারছো। শিকল না বুঝে থাকলে ওই আগের ভিডিওটা দেখে আসতে পারো, ওইখানে বিস্তারিত আলোচনা করা আছে। এখন আসে নাম্বারিং। নাম্বারিং এর ক্ষেত্রে প্রথম কি? একদম ফার্স্ট প্রায়োরিটি কি পাবে? ফাংশনাল গ্রুপ। এখানে ফাংশনাল গ্রুপ আছে, তার মানে চোখ বন্ধ করে আমরা এই দিক থেকে নাম্বারিং শুরু করে দিব, আর আমাদের কিচ্ছু দেখার দরকার নাই। একটু মনোযোগ দিয়ে বুঝো, আমরা এদিক থেকে চোখ বন্ধ করে নাম্বারিং শুরু করে দেবো, কারণ এটার প্রায়োরিটি সব থেকে বেশি। এটা না থাকলে আমরা এদিক থেকে শুরু করতাম, কিন্তু এটা যেহেতু আছে আমাদের এদিক থেকেই নাম্বারিংটা শুরু করতে হবে, বুঝতে পারছো? আমরা এখন এই হলো নাম্বারিং। এখন আমরা কাজ করি নাম্বারিংয়ের পরে এই যে ফরম্যাট, এই ফরম্যাট অনুসারে নামকরণগুলো সাজাই ফেলি। নামকরণগুলো প্রথমে আমরা শিকল নির্বাচন করব, তারপরে আমরা নাম্বারিং করবো এবং তারপরে ফরম্যাট অনুযায়ী নামকরণ করব। এইগুলো একটি স্ক্রিনশট দিয়ে নাও, কারণ এই রুলসগুলো লাগবে। অথবা আমি আমার ফেসবুক গ্রুপে এই নোট শেয়ার করব, তোমরা চাইলে নোট দেখতে পারো। তো নাম্বারিংয়ের পরে যে ফরম্যাট অনুযায়ী নেমিং, সেটা আমরা আস্তে আস্তে করে ফেলবো, ঠিক আছে? তো এটা প্রথমে মুছে দেই। আমরা এখন হলো একেবারে নেমিং, একেবারে প্রথম থেকে শুরু করে 10 থেকে 20টা অ্যাটমের শিকল, তারপরে নাম্বারিং সহ নামকরণ করব যৌগের। তো প্রথম একটা যৌগ লেখা যাক, যেটার শিকল নির্বাচন করব, নাম্বারিং করব এবং তারপরে নেমিং করব, ঠিক আছে? এটা খুবই সহজ। 1 নাম্বার, এটার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো চেইন সিলেক্ট করা। এখন চেইন যে সিলেক্ট করব, চেইন একটাই তো চেইন আছে, তার মানে এটার পুরো চেইন কোনটা? এটা। তাহলে এটার প্যারেন্ট কার্বন চেইন হলো কোনটা? এটা হলো এটার প্যারেন্ট কার্বন চেইন। ওকে, এখন তাহলে নাম্বারিং করতে হবে। নাম্বারিং কোন দিক থেকে শুরু করব? ওই যে নিয়ম, দেখো ফাংশনাল গ্রুপ আছে, তাহলে এই কার্বনকে কত নাম্বার দিব? 1 2 3 4, ব্যাস, চেইন আর নাম্বারিং শেষ। এখন আসছি নেমিং। নেমিং ফরম্যাটে প্রথম কাজ কি ছিল? আমাদের প্রিফিক্স। এখন খেয়াল করো তো, এইখানে কি কোনো প্রিফিক্স আছে? নাই, কিন্তু এটা কি? এটা সাফিক্স, এটা সাফিক্স না? ওকে, তাহলে প্রিফিক্স নাই, তার মানে প্রিফিক্স থেকে শুরু করা যাবে না। শুরু করব কি থেকে? ওয়ার্ড জুট থেকে। বুঝো, প্রিফিক্স যেহেতু নাই, তাহলে এটা বাদ। কি থেকে শুরু করব? ওয়ার্ড জুট। এখানে কয়টা কার্বন আছে? যে দেখো 4টা লিখে রাখছি। 4টা হলে কি হয়? বিউট। তাহলে প্রথমে ওয়ার্ড জুটটা লিখি, বিউট। এবং আরও একটা কথা, ইংরেজিতে লিখতে হলে অবশ্যই সব স্মল লেটার লিখতে হয়। ওকে, তাহলে বিউট, ওয়ার্ড জুটগুলো। তারপর কি? প্রাইমারি সাফিক্স আছে। কোনটা আছে 3টার মধ্যে? দেখো তো, এক বন্ধন না দ্বিবন্ধন? এক বন্ধন না, তাহলে বিউট এন, ANE, বিউটেন। ওকে, এখন এটা কি? প্রাইমারি সাফিক্সের পরে কি? সাফিক্স কি? এটার জন্য নাম হবে কি? ওইক অ্যাসিড। ওকে, এখন ওইক অ্যাসিডটা কত নাম্বার কার্বনে আছে? দেখো তো, কত নাম্বার কার্বনে? 1 নাম্বার। তাহলে এটার নাম হবে বিউটেন 1 উইক অ্যাসিড। এবং একটা কথা, এখানে যখন আমরা লিখবো একটু খুবই মনোযোগ দিবা। এই ওয়ার্ডটা কি? ভাওয়াল। এই ওয়ার্ডটা কি? ভাওয়াল। যদি এমন হয় ভাওয়াল নাম্বার ভাওয়াল, এরকম যদি হয়, তাহলে বাদ যায়, অর্থাৎ এই কে আমরা দিতে পারবো না। তাহলে এটার নাম কি? বিউটান 1 উইক অ্যাসিড। এবং আরও একটা কথা বলে দিই, সংখ্যা লিখতে হলে তার আগে পরে হাইপেন দিতে হয়। দেখো, সংখ্যা ওয়ার্ড হাইপেন, তাহলে এটার নাম কি? বিউটান 1 উইক অ্যাসিড। ওকে, এখন আরও এক্সাম্পল দেওয়া যাক। 2 নাম্বার লিখি। তোমরা জাস্ট মন মতো করে নিজের মতো করে সাজাবে এবং ওইগুলোর নামকরণ করা শুরু করবে।
এটা খেয়াল করো, এটার আমরা নামকরণ করব। তাহলে প্রথম কাজ কি আমাদের সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন, প্যারেন্ট কার্বন চেন সিলেক্ট করা। তাহলে প্যারেন্ট কার্বন চেন কীভাবে সিলেক্ট করবো, এটা থাকবে, এটা ফাংশনাল গ্রুপ তো এটা 100% থাকবে। তাহলে এদিক থেকে গুনে যাই 1 2 3 4, কয়টা পেলাম 4টা, 1 2 3 4, আর হ্যাঁ দুই দিকে 4টা। এখন কোন দিকে যাব, কি দেখতে হবে কোন দিক থেকে বেশি শাখা পাওয়া যায়। এদিকে আসলেও একটা শাখা পাওয়া যাবে, এই যে এই শাখাটা, পুরোটা দিয়ে গেলেও এই শাখাটা পাওয়া যাবে, তার মানে একদিকে গেলেই হয়েছে। তাহলে আমরা কি করব, এদিকে যাই, ঠিক আছে। ওকে, এইটা পাইলাম আমরা প্যারেন্ট কার্বন চেন। এখন আসি প্যারেন্ট কার্বন চেনকে নাম্বারিং করব। নাম্বারিং এর ক্ষেত্রে কি করতে হবে, ফাংশনাল গ্রুপ থেকে শুরু করতে হবে। তাহলে ফাংশনাল গ্রুপ তো আছে, এটাকে 1 নাম্বার দেব, 1 2 3 4। একটু বুঝো, এই 4টা হয়ে গেল শিকলের নাম্বারিং। ওকে, তাহলে এইটা তো বাইরে আছে, এটা এখন কি হয়ে গেছে, এইটা এখন হয়ে গেছে প্রিফিক্স। যেটা শাখা অর্থাৎ যেটা বের হয়ে গেছে ওইটা পরবর্তীতে হয়ে গেছে কি প্রিফিক্স। এতটুকু বুঝতে পারছো, ক্লিয়ার? এটা এখন হয়ে গেছে প্রিফিক্স। তাহলে এখন নাম্বারিং করা শেষ, চেন সিলেক্ট করা শেষ, এখন আসে নামকরণ। নামকরণে প্রথমেই লিখতে হবে কি প্রিফিক্স। এখন এটার নাম কি, এই প্রিফিক্সটার নাম কি, এই প্রিফিক্সটার নাম হলো ইথাইল। আমি গতদিন বলেছিলাম এটা একটা আর, দেখো C2H5 না, এটাকে কি লেখা যায়, এটাকে এটা লেখা যায় না C2H5, একই তো কথা। দেখো তাহলে এটার নাম কি ইথাইল। ওকে, তাহলে প্রথমেই শুরু করবো প্রিফিক্স। এখন ইথাইলটা কত নাম্বারে আছে, দেখো ইথাইল মূলকটা কত নম্বরে আছে 2 এ, তাহলে এটাকে লিখতে হবে 2 ইথাইল, 2 ইথাইল। প্রিফিক্স লেখা শেষ, বুঝতে পারছো এতটুকু, প্রিফিক্সের কাজ শেষ। প্রিফিক্স তো আর নাই, আর কোনো শাখা আছে বাহিরে, আর কেউ আছে নাই, তাহলে 2 ইথাইল। এখন ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট কয়টা দেখো, এই যে 4টা কার্বন লিখে রাখছি, তাহলে 2 ইথাইল বিউট, ওয়ার্ড রুট শেষ। এখন প্রাইমারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স এখানে কি সব সিঙ্গেল বন্ড, তাহলে এন, এন ই দিব না, 1, তারপরে প্রাইমারি সাফিক্সগুলো, তারপরে সাফিক্স। সাফিক্স কততে 1 উইক অ্যাসিড, এই ই বাদ, দেখো তাহলে 2 ইথাইল বিউটান 1 উইক অ্যাসিড। বাংলা যদি লিখতে হইতো 2 ইথাইল বিউটান 1 উইক অ্যাসিড। বুঝতে পারছো আশা করি? ওকে, এগুলো ইজি। আমি একটু কঠিনের দিকে যাই। আচ্ছা, এইটা দেখো, এইটার আসলে আমরা এখন নামকরণ করব। ওকে, খুবই ইজি নামকরণগুলা, আমরা 3 দিয়ে দিই। ওকে, এখন দেখো প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে প্যারেন্ট কার্বন চেন, অর্থাৎ সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন। এই জন্য আমাদের খুঁজে বের করতে হবে কাকে, ফাংশনাল গ্রুপকে, অর্থাৎ কার্যকরী মূলককে। কার্যকরী মূলক এখানে আছে, আছে এই যে দেখো, এটা কার্যকরী মূলক। তাহলে কার্যকরী মূলক যেহেতু আছে, আমাদের প্যারেন্ট কার্বন চেইনে এই কার্বনটাকে 100% রাখতে হবে। তাহলে ওরে রেখে গোনা শুরু করি, 1 2 3 4 5 6, 1 2 3, তাহলে এদিকে গেলে কয়টা হলো 3টা। তাহলে কোনটা হবে, এই যে 6-এর যেটা গেছে, তাহলে এদিক থেকে আমাদের চেন হবে কোনটা, এদিকে গিয়ে এদিকে 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 গিয়ে, এই যে দেখো, বুঝতে পারছো কিনা? ও সরি, হ্যাঁ ঠিক আছে, এদিকে যাবে না, কারণ এদিক দিয়ে এদিকে যাবে, অর্থাৎ কানেক্টেড যেটা আছে এইটা হবে। ওকে, এখন আসি নামকরণে। নাম না, এখন আসি নাম্বারিংয়ে। নাম্বারিং করবো, নাম্বারিংয়ের জন্য একদম ইজি। প্রথমেই নাম্বারিংয়ের নিয়ম ছিল কি, ফাংশনাল গ্রুপকে কম নাম্বার দিতে হবে, অর্থাৎ নাম্বারটাকে আমরা এদিক থেকে শুরু করবো নাকি এদিক থেকে শুরু করবো, এদিক থেকে শুরু করবো। অনেক ফাংশনাল গ্রুপ আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা কার্বন পাইলাম। এখন আসি নেমিং ফরম্যাটে। প্রথমে আমাদের কি প্রিফিক্স, দেখো চেইনের বাহিরে যারা আছে তারা সবাই প্রিফিক্স। দেখো তো এটা চেন, চেনের বাইরে কি আছে, এ আছে আর এ আছে, তাহলে ওর নাম যেন কি হয়, ওর নাম হয় নাইট্রো, আর ওর নাম যেন কি হয়, ওর নাম হয় মিথাইল। তাহলে একটু নামকরণগুলো দেখে দিই, তাহলে বুঝবে। এর নাম হলো মিথাইল, ওর নাম হলো মিথাইল, ওর নাম হলো নাইট্রো। এখন এই দুজনকে আমাদের লিখতে হবে। এখন আগে কারে লিখবো, মিথাইল নাইট্রোকে নাকি মিথাইলকে? এই জন্য আমাদের দেখতে হবে কি অ্যালফাবেটিক অর্ডার, কারণ আমি বলেছিলাম কি সকল প্রিফিক্সের ক্ষমতা সেম। আগে পরে কীভাবে বসবে, অ্যালফাবেটিক অর্ডারে। তাহলে দেখো তো এন, এম আগে কে, এম আগে, তারপরে এন, তাহলে আগে লিখতে হবে কারে, ওকে মিথাইলকে আগে লিখতে হবে। এখন কত নম্বরে আছে মিথাইল, দেখো তো কত নম্বর কার্বনের সাথে মিথাইলটা যুক্ত, 3, তাহলে নাম হবে, প্রথম হবে 3 মিথাইল, প্রথম কাজ 3 মিথাইল। এখনও শেষ হয়নি প্রিফিক্স, আরও আছে একটা 3 মিথাইল। নাইট্রো কততে আছে, 5-এ, তাহলে 3 মিথাইল 5 নাইট্রো। দেখো আগে পরে ওয়ার্ডের মাঝখানে আইবো, নাইট্রো গেল, তারপরে কি প্রিফিক্স শেষ, প্রিফিক্স লেখা বুঝছো, 3 মিথাইল 5 নাইট্রো, 3 মিথাইল 5 নাইট্রো। এখন আসছি ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট কয়টা আছে,
6টা, তাহলে নাইট্রো হেক্স, সব স্মল লেটার, কোনো ক্যাপিটাল লেটার হবে না, হেক্স। সিঙ্গেল বন্ড দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, অর্থাৎ ইন আইন আছে নাই, শুধু ইন, তাহলে হেক্স এন, এন। আর এটার নাম যেন কি হবে, এটা যেহেতু প্রিফিক্স, এটার নাম যেহেতু সাফিক্স, তাহলে এটা হবে এল, তাহলে মিথাইন 1 এল, এবং যেহেতু ভাওয়াল ভাওয়াল এই জন্য ই বাদ, 1 এল, তাহলে 3 মিথাইল 5 নাইট্রো হেক্সান 1 এল অথবা হেক্সানেল। ও একটা কথা, আমরা চাইলে এই 1কে ইগনোর করতে পারি, চাইলে যেহেতু 1, তাহলে এটাকে বলতে পারি 3 মিথাইল 5 নাইট্রো হেক্সানেল অথবা 3 মিথাইল 5 নাইট্রো হেক্সান 1 এল, যেহেতু 1 এই জন্য ইগনোর করা যাচ্ছে, বাট এই সংখ্যাগুলোকে ইগনোর করা যাবে না। ওকে, এটা হলো নাম। আমরা আরও অনেকগুলো প্র্যাকটিস করি, চলো। আরও কঠিন কঠিন কয়েকটা প্র্যাকটিস করি, যাতে নামকরণ নিয়ে আমাদের আর কোনো সমস্যা না হয়। ওকে, আরও কয়েকটা লিখি, ধরো এরকম লেখা যাক, CH2 CH CH, OH। এইটাকে আমরা একটু চিন্তা করি, দেখো এইখানে প্রথমেই আমাদের দেখতে হবে কি ফাংশনাল গ্রুপ আছে কিনা। ফাংশনাল গ্রুপ আছে, আছে, এই যে একজন ফাংশনাল গ্রুপ আছে, তার মানে এই কার্বনটাকে আমাদের শিকলের মধ্যে রাখতে হবে। শিকল নির্বাচন করবো, তো এই কার্বনকে আমাদের শিকলের মধ্যে রাখতেই হবে। ওকে, তাহলে ওরে রেখে দেখি কোন দিকে বেশি হয়, 1 2 3 4 5 6, কয়টা হয়েছে, 6টা। ওরা কিন্তু প্রিফিক্স, ওরা তো, ও তার ফাংশনাল গ্রুপ না, ও প্রিফিক্স হবে, তাহলে 1 2 3 4 5 6, কয়টা হলো, 6টা। 1 2 3 4 5, 5টা, 1 2 3 4 5, 5টা। তাহলে দেখো তো পুরা লম্বা শিকলটা নিলে কয়টা হলো, 6টা, তাহলে এটাই হবে লম্বা শিকল। ঠিক আছে, ওকে। এখন আসি নাম্বারিং। নাম্বারিং কোন দিক থেকে শুরু করব? আমাদের কথা হলো কি ছিল, নিয়ম ছিল ফাংশনাল গ্রুপের কার্বনকে কম নাম্বার দিতে হবে। ওকে, আমাদের কম নাম্বার দেওয়ার চেষ্টা করা লাগবে, কম নাম্বার। এখন দেখো তো, এদিক দিয়ে যদি গুণে যাই, 1 2 3, কত পাইতেছে, 1 2, এদিক দিয়ে গুণে গেলে ও কত পাইতেছে, 2, আর এদিক দিয়ে গুণে আসলে 1 2 3 4 5, 5 পাইতেছে। তাহলে আমাদের কোন দিক থেকে যাওয়া লাগবে, এই দিক থেকে। ওকে, তাহলে 1 2, কার্বনকে নাম্বারিং করবো 3, শিকলের কার্বনকে 4 5 6, নাম্বারিং করা শেষ। এখন আসছে নামকরণ। নামকরণে দেখো তো, ও তো ফাংশনাল গ্রুপ, অর্থাৎ ও হলো এখানে কি রাজা, সাফিক্স, ওইখানে সাফিক্স, আর বাকি সবাই কি প্রিফিক্স। তাহলে আগে লিখতে হবে প্রিফিক্সকে। প্রিফিক্স আছে কে কে, 1টা 2টা 3টা আছে, 3টা প্রিফিক্স আছে, দেখছো। তাহলে এই প্রিফিক্সটার নাম জানো কি, নাইট্রো। এই প্রিফিক্সের নাম কি, মিথাইল। এই প্রিফিক্সের নাম কি, পুরাটার নাম কি, পুরাটার নাম হলো ইথাইল। বুঝতে পারছো, এই যে দেখো C2H5 ইথাইল। তাহলে এখন আগে কাকে লিখবো, প্রিফিক্সকে তো লিখতে হবে। আগে কাকে লিখতে হবে, অ্যালফাবেটিক অর্ডারে। অ্যালফাবেটিক আগে কি আছে, ENM, আগে কে ই, তাহলে কত লিখতে হবে এই নামকরণে, দেখো 3 ইথাইল, 3তে আছে, 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত, তাহলে 3 ইথাইল। ওকে, একটা গেল 3 ইথাইল, এর কাজ শেষ। আরও দুজন আছে, এম আছে আর এন আছে, আগে কে, এম, তাহলে 3 ইথাইল, তারপরে 4 মিথাইল, 4 মিথাইল, 3 ইথাইল 4 মিথাইল, এটা গেল। তারপর বাকি আছে কি, মানে এখন আমরা প্রিফিক্সই শেষ করে নেই। তারপর আছে ও, ও কত, 5 নাইট্রো, 5 নাইট্রো। আমাদের প্রিফিক্স আপাতত শেষ হলো। এখন তাহলে কি, ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট হলো শিকলে কয়টা কার্বন আছে, এই যে 6টা, তাহলে নাইট্রো, তারপরে হেক্স, কোনো হাইপেন হবে না, হেক্স, তারপরে প্রাইমারি সাফিক্স কি আছে, এন, ANE, হেক্সিন। তারপরে কত, দেখো 2, হেক্সিন 2 অল, ওটা যেহেতু সাফিক্স, এটা নাম হয়েছে অল, এবং যেহেতু এটাও ভাওয়াল, এটাও ভাওয়াল, এই জন্য 2 ই বাদ, তাহলে হেক্সান 2 অল। তাহলে এটার নাম কি হলো, 3 ইথাইল 4 মিথাইল 5 নাইট্রো হেক্সান 2 অল। ওকে, এখানে 2 অল মাস্ট দিতে হবে, কারণ অলটা 2 নাম্বারে যুক্ত ছিল। ঠিক আছে, ওকে। তারপরে আরও এক্সাম্পল দেখা যাক, ধরো এরকম CH3 CH2 CH জাস্ট মন মতো বানাইতে থাকবা, এবং কিভাবে বানানো যায় এটা তুমি আমার ক্লাস 2 নাম্বার ক্লাসটা দেখলে নিজে নিজেই বুঝে যাবা যে কিভাবে বানানো যায় এগুলা।
এইটা দেখো। ওকে, প্রথমেই আমরা চিন্তা করব এখানে কোনো ফাংশনাল গ্রুপ আছে কিনা। এটা হলো প্রথম কনসার্ন, কারণ আমাদের রাজা খুঁজতে হবে, রাজা ছাড়া এটা করা যাবে না। কোনো ফাংশনাল গ্রুপ আছে না, কোনো ফাংশনাল গ্রুপ নাই। ওকে, তাহলে এখন আমাদের ফাংশনাল গ্রুপের চিন্তা শেষ। তাহলে সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন, প্যারেন্ট কার্বন চেন সিলেক্ট করতে হবে। প্যারেন্ট কার্বন চেন সিলেক্ট করার নিয়ম যেন ছিল কি, প্রথমটা হলো ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ আছে নাই। 2 নাম্বার দ্বিবন্ধন ত্রিবন্ধন, দ্বিবন্ধন আছে, হ্যাঁ আছে। দেখো এইখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে একটা দ্বিবন্ধন আছে, এগুলো দ্বিবন্ধন আছে। তার মানে এই কার্বনকে আর এই কার্বনকে নিতে হবে, এই কার্বনকে আর এই কার্বনের শিকলে নিতেই হবে। তাহলে চোখ বন্ধ করে, এটার শিকল হবে কোনটা জানো, চোখ বন্ধ করে এদিক থেকে যাব 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 যাব, এই যে এটা নিয়ে আবার এদিকে এসে এখানে মিলে যাব। কারণ কি দেখো তো, এই দুজনকেও নিতে হবে, এই দুজনকেও নিতে হবে, তাহলে আমাদের আর গোনার দরকার নাই। কারণ এদিক দিয়ে গিয়ে তো এদিকে এসে তারপর কোন দিকে যাওয়া যাবে না। তাহলে এটাই হলো কি আমাদের প্যারেন্ট কার্বন চেন, প্রথমটা শেষ। 2 নাম্বার নাম্বারিং অফ প্যারেন্ট কার্বন চেন, নাম্বারিং করতে হবে। নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে কি এর মধ্যে ফাংশনাল গ্রুপ আছে কিনা, ফাংশনাল গ্রুপ আছে নাই। তাহলে 2 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম কি যেন ছিল, 2 নাম্বার নিয়ম ছিল হলো দ্বিবন্ধন ত্রিবন্ধনকে কম নাম্বার দিতে হবে। নাম্বারিং ব্যাপারটা হলো কি আমরা কোন দিক থেকে শুরু করবো, এদিক থেকে নাকি এদিক থেকে। দেখো তো এদিক থেকে দিলে ও কত নাম্বার পাইতেছে, 1 2, এদিক থেকে দিলে দ্বিবন্ধন কত পাইতেছে, 1 2, তার মানে একদিক থেকে দিলেই হবে। ঠিক আছে, আমরা এদিক থেকে দিয়ে যাই, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, পাইলাম। এখন আসি নামকরণে, যেহেতু নাম্বারিং করা শেষ, এখন নামকরণ কি, প্রথমে কি প্রিফিক্স, প্রথম কাজ প্রিফিক্সের নামকরণ করা। এখন প্রিফিক্স কয়টা দেখি তো, কয়টা শাখা বের হয়ে আছে, 1টা 2টা 3টা 4টা, হোক 4টা 8টা 10টা 12টা 100টা হোক, ডাজেন্ট ম্যাটার। তাহলে আমরা প্রিফিক্স নামকরণ করব। নামকরণে এটার নাম কি, এটার নাম হলো ইথাইল, এটার নাম কি, এটার নাম হলো মিথাইল, এটার নাম কি নাইট্রো, এটার নাম কি মিথাইল। দেখছো, তাহলে কি পাইলাম, 2টা মিথাইল পাইছি, একটা নাইট্রো পাইছি আর একটা ইথাইল পাইছি। তাহলে আগে কাকে লিখবো, অ্যালফাবেটিক অর্ডারে, যে আগে অ্যালফাবেটিক অর্ডারে কি ইথাইল। তাহলে এটা কত ইথাইল দেখো তো, এই দেখো ইথাইলটা কার সাথে যুক্ত, 3, তাহলে লিখবো প্রিফিক্স লিখতেছি 3 ইথাইল, 3 ইথাইল। ওকে, এইটার কাজ শেষ। এখন এর পরে কে, এম। এখন মিথাইল আছে কয়টা, মিথাইল আছে 2টা, একটা আছে 5-এ আর একটা আছে 7-এ। তাহলে আমাদের কি লিখতে হবে জানো, লিখবো 5 7, এবং এই 2টা সংখ্যা লিখলে মাঝখানে কমা দিতে হয়। 5 মিথাইল, মিথাইল যেহেতু 2টা এই জন্য 5 মিথাইল 5 ডাইমিথাইল, এটা একটু বুঝো। 3 ইথাইল 5 7 ডাইমিথাইল, অর্থাৎ 5-এ এবং 7-এ 2টা মিথাইল আছে, ডাইমিথাইল একটা, তারপরে নাইট্রো এখনো বাকি, তারপরে 6 নাইট্রো। আচ্ছা, এই এতটুকু হলো আমাদের প্রিফিক্স লেখা শেষ হইলো মাত্র। আবার বুঝো, আর ইথাইলকেই কেন আগে লিখলাম, কারণ অ্যালফাবেটিক অর্ডারে আগে, অর্থাৎ A B C D E, আগে এই জন্য লিখছি 3 ইথাইল। এর পরে কি এম নাকি এন, এম। এখন এম তো আছে 2টা, অর্থাৎ মিথাইল মিথাইল, এই জন্য আমরা 2টা মিথাইল, এই জন্য লিখছি 5 7 ডাইমিথাইল, 5 7 ডাইমিথাইল 6 নাইট্রো। এখন পর্যন্ত আমাদের কি শেষ হইলো, আমাদের শেষ হয়েছে প্রিফিক্স লেখা। এখন ওয়ার্ড রুট, ওয়ার্ড রুটে কয়টা কার্বন, এই যে দেখো শিকলের মধ্যে 9টা, তাহলে 9টা হলে কি হয়, নন। ওকে, ওয়ার্ড রুটের পরে দেখতে হবে আমাদের প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স কি আছে, আছে দেখো, এই যে দেখো 2টা দ্বিবন্ধন এবং এইখানেও দ্বিবন্ধন, বুঝতে পারছো। তাহলে দেখো তো আমরা ছোটগুলাকে নিব, কত নাম্বার কার্বনের দ্বিবন্ধন আছে, 1 নাম্বার, আর এখানে কত নাম্বার কার্বনের 2 নাম্বার আছে, 8 নাম্বার। তাহলে আমাদের লিখতে হবে 1 8, কয়টা ইন, ডাই, ডাই E N E। এখানে তো আর প্রিফিক্স নাই, দেখো এখানে আবার সাফিক্স নাই, এখানে কোনো সাফিক্স আছে, এখানে কিন্তু কোনো সাফিক্স নাই, অর্থাৎ কোনো ফাংশনাল গ্রুপ নাই। তাহলে এটার নাম হলো 1 8, ছোট সংখ্যাটা 9 না, 1 8 ডাইইন। তাহলে নাম হলো কি 3 ইথাইল 5 7 ডাইমিথাইল 6 নাইট্রো নন 1 8 ডাইন। এটা হলো এইটার নাম। ওভারঅল এই যে বড় যে যৌগটা, এটা হলো এটার নাম। ধাপে ধাপে প্রথমে আমরা প্যারেন্ট কার্বন চেন সিলেক্ট করব, তারপরে শিকলে নাম্বারিং করব, এবং তারপরে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা মেনে নামকরণ করব। ওকে, আর একটা নামকরণ এক্সাম্পল দেখা যাক, তারপরে আজকে ভিডিও আমরা শেষ করবো ইনশাআল্লাহ।
তোমাদের যদি নামকরণে কোনো রকম সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, বা কোনো নামকরণ যদি মনে হয় তোমরা বুঝতেছো না তাহলে আমার গ্রুপে পোস্ট করতে পারো। গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইটার অ্যান্সার আমি করে দেবো ইনশাল্লাহ অবশ্যই। ঠিক আছে, আর যদি কোনো রকম সমস্যা থাকে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, আমি রিপ্লাই করব। CH2 CH 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 HCO CH2 NH2, এখানে OH, এখানে ক্লোরো দেই, এখানে দিব ধরো নাইট্রো, এখানে CH2CH3। আচ্ছা, এখন এই যৌগের নামকরণ করব। এই যৌগের নামকরণে আমাদের প্রথমেই খুঁজে বের করতে হবে যে সাফিক্সকে, অর্থাৎ সাফিক্স তো একজন হবে, বাকি কেউ তো সাফিক্স হবে না, অর্থাৎ ফাংশনাল গ্রুপটাকে খুঁজে বের করতে হবে। এখন দেখি কতজন ফাংশনাল গ্রুপ এই যৌগের মধ্যে অ্যাকচুয়ালি আছে কয়জন? 3 জন। দেখো 1, তারপরে এই যে কীটমূলক 2, 3, 3 জন কিন্তু আছে, 3 জন আছে। এরা কিন্তু ফাংশনাল গ্রুপ না কেউ, এরা কি কেউ ফাংশনাল গ্রুপ না, এরা কিন্তু কেউ ফাংশনাল গ্রুপই না। এরা কি? এরা সব সময় প্রিফিক্স। ওকে, তাহলে দেখি তো এই 3 জনের মধ্যে কার ক্ষমতা বেশি, কে ফাংশনাল গ্রুপ হইতে পারে। একটু সিরিজ খেয়াল করো, এইটা এইটা আর এটা আছে, 3 জনের মধ্যে কার ক্ষমতা বেশি? এটা। তাহলে এখানে ফাংশনাল গ্রুপ কে? ও ফাংশনাল গ্রুপ। তাহলে ও যেহেতু রাজা হইছে, মানে সাফিক্স হইছে, তাহলে এই বাকি 2 জন কি? প্রিফিক্স, অর্থাৎ এই বাকি 2 জন প্রিফিক্সে চলে যাবে, কারণ ওদের ক্ষমতা ওর থেকে কম নাই, ওরা নির্বাচনে হেরে গেছে, আর নির্বাচনে হেরে ওরা পাবলিক হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা ফাংশনাল গ্রুপ পেলাম এইটা। এখন আমরা নামকরণে যাব। নামকরণে যাওয়ার জন্য প্রথমে কি করতে হবে? সিলেকশন অফ প্যারেন্ট কার্বন চেন, অর্থাৎ প্রধান শিকলটাকে নির্বাচন করতে হবে। আর প্রধান শিকল নির্বাচনের প্রথম শর্ত কি ছিল? ফাংশনাল গ্রুপযুক্ত কার্বনকে শিকলে রাখতেই হবে। তাহলে আমাদের একটা রুলস আছে, এটাকে থাকবে, মানে এই কার্বনটা শিকলে থাকবে, ও শিকলে থাকবে। এখন ওরে রেখে একটু গুনি, দেখি কোন দিকে বেশি হয়। 1 2 3 4 5, কয়টা হলো? 5টা। কার্বনকে গুনবো, ওরে না। 1 2 3 4 5 6 7 8, দেখো এদিকে 8টা হয়ে গেছে, তার মানে আমরা শিকল বলতে পারি এটাকেই, এটা শিকল। ওকে, শিকল পেয়ে গেছি। তাহলে ওরা কিন্তু এখন প্রিফিক্স, ও দুজনে এখন প্রিফিক্স হয়ে গেছে। এখন কি করব? নাম্বারিং এর জন্য নিয়ম ছিল কি? আচ্ছা, নাম্বারিং ব্যাপারটা হলো যে এদিক থেকে শুরু করব নাকি এদিক থেকে শুরু করব, কোন দিক থেকে শুরু করব? রুলস কি বলে? রুলস বলছে ফাংশনাল গ্রুপ যেহেতু আছে, ওকে তোমার কম নাম্বার দিতে হবে, অর্থাৎ সব থেকে ছোট নাম্বারটা দেওয়া লাগবে। এখন এদিক থেকে যদি যাই, ও কত পাবে? 1 2 3 4 5 6 7 পাবে, আর এদিক থেকে আসলে 2 পাবে। তাহলে নাম্বারিং খুব ইজি বোঝাই যাচ্ছে কোন দিক থেকে যাব। 1 2 3 4 5 6 7 8, নাম্বারিং করা শেষ। এখন তাহলে আসি নামকরণে। নাম্বারিং শেষ, চেইন সিলেকশন শেষ, এখন হলো ফরম্যাট অনুযায়ী নামকরণ করব। প্রথমেই লিখতে হবে প্রিফিক্স। দেখো শিকলের বাহিরে যারা আছে তারা সবাই হলো প্রিফিক্স। প্রিফিক্স তাহলে কে কে আছে? এই যে একটা, ওর নাম যেন কি? নাইট্রো। ওর নাম কি? ও কিন্তু এখন প্রিফিক্স, ও সাফিক্স না, ও এখন প্রজা হয়ে গেছে। আর প্রজা হলে ওর নাম যেন কি হয়? এই যে হাইড্রক্সি, তাহলে ওর নাম হাইড্রক্সি। এই যে পুরাটার নাম কি? পুরাটার নাম হলো ইথাইল। এবং এটাও তো আছে, এটার নাম যেন কি হয়? অ্যামিনো। আরো একজন আছে, এই যে এটার নাম হলো ক্লোরো। তাহলে দেখো তো কয়টা প্রিফিক্স পাইলাম? 1 2 3 4 5, 5টা প্রিফিক্স। আর ও তো সাফিক্সই, ও তো এখন সাফিক্স, যে ও সাফিক্স পাইছে, তাহলে 5টা প্রিফিক্স পাইলাম। এই 5টা প্রিফিক্সের আগে কাকে লিখবো? অ্যালফাবেটিক অর্ডার যে আগে। দেখো অ্যালফাবেটিক অর্ডার কি আগে? অ্যামিন। ঠিক আছে, ও কত নম্বরে আছে? 1 নাম্বার কার্বনে। তাহলে প্রথম নামকরণ শুরু হবে কি? 1 অ্যামিনো। একটা লেখা শেষ হইল। তারপরে লিখবো কাকে? এই যে সি। তাহলে কত ক্লোরো? 4 হাইপেন 4 ক্লোরো, এটা লেখা শেষ হলো। তারপরে কে? এইচ নাকি ই আগে? হ্যাঁ, ই আগে। তাহলে 4 ক্লোরো 3 ইথাইল। এখন আমরা প্রিফিক্সে লিখতেছি, 3 ইথাইল গেল, তাহলে এটাও গেল, এই 3টা গেল। এখন পাওয়া যাবে এইচ, তাহলে কত? 5 হাইড্রক্সি। তারপরে কে?
এই যে নাইট্রো, কত নাইট্রো 6, তাহলে 5 হাইড্রোক্সি 6 নাইট্রো। এইগুলো গেলো আমাদের সাধারণত প্রিফিক্স। এখন তাহলে প্রিফিক্স গেলে এখন ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট কয়টা? 8টা। তাহলে অক্ট, এই দিক দিয়ে শুরু করি, অক্ট 8টা হলে অক্ট হয়। এখন প্রাইমারি সাফিক্সকে, প্রাইমারি সাফিক্স কোনো ডাবল বন্ড আছে নাই, তাহলে এন, এ এন ই পরে দিচ্ছি কারণ ভাওয়াল হবে, এবং এটার জন্য কি হবে? এটার জন্য হবে ওন, এই যে দেখো ও এন ই, কারণ এটা এখন সাফিক্স। তাহলে কত ওন? 2 ও এন ই, ওন। যেহেতু এখানে একটা ভাওয়াল, এখানেও একটা ভাওয়াল, ই একটা ভাওয়াল, তো ভাওয়াল ভাওয়াল হলে এটা বাদ যায়। তাহলে এটার নাম হলো 1 অ্যামিনো 4 ক্লোরো 3 ইথাইল 5 হাইড্রোক্সি 6 নাইট্রো অক্টান 2 ওন। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী দিন। পরবর্তী ক্লাসে আমরা সমানতার ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমার যদি মনে হয় আমার ক্লাসটা তোমার উপকৃত হচ্ছে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো। এবং তোমার যদি নামকরণে কোনো রকম সমস্যা হয় বা কোনো নামকরণ বুঝতে অসুবিধা হয়, বা তোমার কাছে কোনো নতুন নামকরণ থাকে যেটা তুমি পারতেছো না, এটা আমার গ্রুপে, আমি গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে পোস্ট করতে পারো, আমি সেটা সলভ করে দিব। ওকে, এবং আমি এই ক্লাস নোট আমার গ্রুপে শেয়ার করবো, সেখান থেকে তুমি কালেক্ট করতে পারবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।